ইয়া রহমানু ইয়া রাহিম রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া শাফিয়াল মুযনাবিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম। উঠো উঠো দেশবাসী, উঠো নরনারী, মন প্রাণ উজাড়া করি ডাকো নাম ধরি, রহমতেরি বরিশালে ধরা হইবে শান্তিময়, রহমতেরি বরিশালে ধরা হইবে শান্তিময়। আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া শাফিয়াল মুযনাবিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম। এই নাম জপিলে পরে ভবজালা চিরতরে, এই নাম জপিলে পরে ভবজালা চিরতরে, অন্তর জ্বালা যাবে চলে, দিল হবে তার রোশন, অন্তর জ্বালা যাবে চলে, দিল হবে তার রোশন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া আল্লাহু ইয়া রহমানু
ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম দিলখানি রোশন হলে দিলে আয়না যাবে খুলে দিলখানি রোশন হলে দিলে আয়না যাবে খুলে অন্তর আহনায় দেখতে পাবি মন ভরে সাই নিরঞ্জন অন্তর আয়নায় দেখতে পাবি মন ভরে সাই নিরঞ্জন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম প্রাণের আশিক ও জাকির ভাই বোনেরা, এলাকাবাসী গ্রামবাসী ভাই বোনেরা, অলি প্রেমিক নবী প্রেমিক আমার ভাই বোনেরা, এখন আর ঘুমে থাকার সময় না, রহমতের সময় হয়ে গেছে। এই সময় নিয়ামতুল সময়, গুনাহ মাফের সময়, মাওলার সঙ্গে বান্দার প্রেমের সাথে বন্ধন করে নেওয়ার সময়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রহমতের ভান্ডার খুলে দেয়। আমার আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে সে অবতীর্ণ হয়। এই জন্য বিশ্বের কোন মহামানব আর মহামনীষী এই রহমতের সময় ঘুমায় না। নবী প্রেমিকেরা রহমতের সময় ঘুমায় না, অলি প্রেমিকেরা রহমতের সময় ঘুমায় না, আল্লাহর পাগলেরা আশিকেরা এই সময় ঘুমাইতে পারে না। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আরামের ঘুম ছেড়ে দিয়া মাবুদ মাওলার দরবারে কাঁদে। আল্লাহর প্যারা নবী, নবীদের নবী, আমার জিন্দা নবী রহমতের সময় ঘুমায় নাই। সারা জীবন তিনি তার উম্মতের মুক্তির জন্য, নাজাতের জন্য, কল্যাণের জন্য আল্লাহর হুজুরে চোখের পানি ফেলে ফেলে কেঁদে গেছেন। আমার জিন্দা পীর দয়াল বাবা চন্দ্রপুরী, তিনি তার হায়াতের জিন্দেগিতে রহমতের সময় ঘুমায় নাই। তিনি সারা জীবন তার মুরিদের কল্যাণের জন্য, মুক্তির জন্য, বিশ্ববাসীর নাজাতের জন্য আরামের ঘুম ছেড়ে দিয়া মাওলার দরবারে কেঁদে গেছেন। রাসূলুল্লাহর প্রতিনিধি আমার দেন সূর্যি, তিনি রহমতের সময় ঘুমায় না। আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য রহমতের সময় আরামের ঘুম ছেড়ে দিয়া মাবুদ মাওলার দরবারে কাঁদে। কারণ এই সময় কাঁদলে আমার আল্লাহ খুশি হয়, রাজি হয়, ওই বান্দার মকসুদ পূর্ণ হয়, ওই বান্দার গুনাহ মাফ হয়, ওই বান্দাকে আমার আল্লাহ কবুল করে নেয়, তার ভাগ্যের পরিবর্তন হয়। আমার আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নেয়। তাই মিয়া ভাইরা কোনো যারা ঘুমে আছেন আরামের ঘুম ছেড়ে দেন, ঘুমটি কোটে যান। এই সময় যদি চলে যায় আর কঠিন কালেও পাওয়া যাবে না। আর আপনার আমার হায়াতের জিন্দেগিতে সময়টুকু আর কখনো আসবে না। তাই বাইরে এখনো যারা ঘুমিয়ে আছেন আরামের ঘুম ছেড়ে দেন। এটাই আমার পূর্ণের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতীর্ণ হয় আর রহমতের ভান্ডার খুলে দেয়। আমার আল্লাহ তার একদম রহমতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে মানে আমার ফেরেশতারা, আমি আল্লাহ রহমতের ভান্ডার খুলে দিয়েছি, রহমতের ডালি নিয়া
তোমরা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করো, প্রত্যেকটি পাড়া মহল্লায় আমার আশিক পাগল বান্দা বান্দির মধ্যে এই রহমতগুলি বন্টন করে দাও। হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়োজিত এই রহমতের ফেরেশতারা ওই রহমতের ডালিগুলি নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে প্রত্যেকটি পাড়া মহল্লায় গ্রামে গ্রামে ঘরে ঘরে তারা ছুটাছুটি করে। যখন দেখে কোনো মানুষ গুনতে করতে নাই, ওই ফেরেশতারা লজ্জিত হয়, এরপরে আল্লাহর দরবারে হাজির হয়, গুরু গম্ভীর কণ্ঠে আওয়াজ করে ডাকতে, করার দিগার তোমার কোন বান্দা বান্দি গুমতি ঘটে নাই, এই জন্য রহমতগুলি বন্টন করতে পারি নাই, আবার ফেরত নিয়ে এসেছি, তোমার ভান্ডারে গুলি জমা রেখে দেই। আমার আল্লাহ বলেন আমি যে রহমত দেই ওইগুলি আর ফেরত দেই না, কারণ আমার ভান্ডারে কখনো অভাব পড়ে না, কমতি হয় না। ওইগুলি নিয়ে আবার দুনিয়ার জমিনের মধ্যে যান, ওই রহমতগুলি তোমরা জমিনের মধ্যে নিক্ষেপ করে দাও, ওই জমিনে ফসল হবে, আমার বান্দা বান্দি ফসল বক্ষণ করবে। আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। ওই রহমতগুলি তোমরা গাছপালা পূর্ণতার মধ্যে নিক্ষেপ করে দাও, ওই গাছপালার মধ্যে ফসল হবে, ফল ফ্রুট হবে, তরিতরকারি হবে, আমার বান্দা বান্দি বক্ষণ করবে, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, এতেও আমি আল্লাহ খুশি হয়ে যাব। ওই রহমতগুলি তোমরা নদী নালা খাল বিলের মধ্যে নিক্ষেপ করে দাও, ওই নদী নালা খাল বিলের মধ্যে মাছ পয়দা হবে, আমার বান্দা বান্দিরা শিখেরা বক্ষণ করবে, আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, এতেও আমি আল্লাহ খুশি হয়ে যাব। একটু চিন্তা করে দেখুন, আমরা আল্লাহকে ভুলে গেছি, কিন্তু আমার আল্লাহ আমাদের ভুলেন নাই, আমাদের স্মরণে রেখেছেন, নিয়ামতের ভান্ডার খুলে রেখেছেন, রহমতের ভান্ডার খুলে রেখেছেন। এখনো যারা ঘুমিয়ে আছেন গমতি করে যান, আমার দয়াল বাবা চন্দ্রপুরের কদম জড়ে দরিয়া ওই দয়াময় মাবুদ মাওলাকে প্রাণ ওরে ডাকে নিয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম রহমাতানি আলামিন ইয়া রহমাতানি আলামিন ইয়া শাফিয়াল মুযনাবিন ইয়া রহমাতানি আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। এর জন্য আমার নবী বলেন আশরাফু উম্মতি হামালাতিল কুরআনি ওয়া সাহাবুল লাইলি। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষের মর্যাদা সম্মান মর্তবা আল্লাহর দরবারে বেড়ে যায় যারা কোরআন শিখেছে এবং সেই অনুযায়ী আমল গঠন করেছে, আর যারা শিশুর জনিতে রহমতের সময় ক্রন্দনকারী, যারা আরামের ঘুম ছিঁড়ে দিয়ে দিয়া আল্লাহর দরবারে কাঁদে, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহর দরবারে বেড়ে যায়। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলি একটি ময়দানের মধ্যে একত্রিত করা হবে, এই মানুষগুলি আল্লাহর দরবারে ইয়া নফসি ইয়া নফসি করে কাঁদতে থাকবেন। আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, কি আছো তোমরা এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে শিষ্যর জনিতে রহমতের সময় আল্লাহর হুজুরে কেঁদেছো, ক্রন্দন করেছো, তোমরা আলাদা হয়ে যাও। কোটি কোটি মানুষের মধ্যে হইতে মুষ্টিময় কিছু লোক আলাদা হবে। এইবারে ঘোষণাকারী আবার ঘোষণা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্রন্দন কবুল করেছেন,
চোখের পানি মঞ্জুর করেছেন। এখন আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য তোমাদের অনুমতি দিয়েছে। তোমরা হাসি মুখে আহলান সাহলান মারহাবা বলতে বলতে তোমাদের এই জান্নাতে চলে যাও। ওই লোকগুলি আনন্দিত হয়ে যাবেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আহলান সাহলান মারহাবা বলতে বলতে তারা জান্নাতে চলে যাবে। একটু চিন্তা করে দেখুন, যারা শিশুর জনিত রহমতের সময় ক্রন্দন করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহর দরবারে বেড়ে যায়। কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জান্নাতি হয়ে যাবে। এই শিক্ষা আমার নবী দিয়ে গেছেন, এই শিক্ষা যুগ যুগান্তর আল্লাহর শিক্ষা দিয়ে গেছেন, এই শিক্ষা আমার দয়াল বাবা চন্দ্রপুরী দিয়ে গেছেন, এই শিক্ষা আমার দয়াল সুজি আমাদের দিয়েছেন যে আপনারা কোনোদিন শিশুর জনিত রহমতের সময় ঘুমিয়ে থাকবেন না। কারণ খাজা বাবানাতুরি তার পাক বাণীতে বলেছেন, বিশ্ববাসী তোমরা যদি দুনিয়ার আযাব গজব থেকে বাঁচতে চাও, দুনিয়ার জয় জামেলা থেকে বাঁচতে চাও, রোগ থেকে মুক্তি নিতে চাও, অভাব অনটন থেকে নিজেকে হেফাজত করতে চাও, ভাগ্যের পরিবর্তন করতে চাও, রহমতের সময় আরামের ঘুম ছিঁড়ে দিয়া দিয়া আল্লাহর দরবারে কাঁদো, তোমাদের কান্না কবুল হবে, ভাগ্যের পরিবর্তন হবে, গুনাহ মাফ হবে। কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার সুযোগ হয়ে যাবে। তাই মিয়া ভাইরা, কোনো যারা ঘুমে আছেন আরামের ঘুম ছেড়ে দেন, ঘুম থেকে উঠে যান, আমার দয়াল বাবার কদম জড়িয়ে ধরিয়া ওই দয়াময় বাবুদু মাওলাকে আবার একটু প্রাণ ভরে ডাকে নিয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিম গলামি কোন চারে বাদি মনে রতুন ঘর, গলামি কোন চারে বাদি মনে রতুন ঘর, সে চারে যাইবা তুমি রে, ওরে বাজার নাই মানি আমার দুঃখের খবর আমি কোন চারে বাদি বরে নতুন ঘর, গলামি কোন চারে বাদি বরে নতুন ঘর। এই যে আমার সোনার গোদায় একদিন দোলায় যাবে রে মিশে, এই যে আমার সোনার গোদায় একদিন দোলায় যাবে রে মিশে, খেলার সাথী পানের পতি রে, সেদিন পার হবে এ পুত্র পরিবার আমি কোন চারে বাদি করে নতুন ঘর, গলামি কোন চারে বাদি করে নতুন ঘর, সে চারে যাইবা তুমি রে, ওরে বাজার নাই বানি আমার দুঃখের খবর আমি কোন চারে বাদি করে নতুন ঘর, গলামি কোন চারে বাদি করে নতুন ঘর। সবাই আমায় বিদায় রে দিবে একটা সাদা কাপড়ে দিবে।
সবাই আমায় বিদায় রে দিবে। একটা সাদা কাপড়ে দিয়া ঘরের বাহির কইরা দিয়া রে। ওরে আমার মুর্শিদ কাদমে জনম ভর আমি কোন চারে বাদি ধরে নতুন ঘর গেলামি কোন চারে বাদি ধরে নতুন ঘর সে চরে নি যাইবা তুমি রে। ওরে বাজার লইবা আনি আমার দুঃখের খবর আমি কোন চারে বাদি করে নতুন ঘরিয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম। আল্লাহ তার মধ্যে একজন খাদিম ছিল, ইহুদির ছেলে। আল্লাহর প্যারা নবী যখন মসজিদে নামাজে যাইতেন, মসজিদে তিনি প্রবেশ করতেন আর জুতা মুবারক রেখে যাইতেন, আর ওই ছোট্ট ছেলেটা হুজুরের জুতা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে রাখতেন, চুমা খাইতেন। এইভাবে কিছুদিন করার পর আর একদিন যখন নবীজি মসজিদে যাবেন, ওই ছেলেটার সামনে দাঁড়িয়ে গেছে। এমন সময় একজন সাহাবী বলেন, হুজুর এই ছেলেটা ইহুদির ছেলে। আল্লাহর নবী বললেন, আমি জানি ইহুদির ছেলে, তুমি ওর কোনো কাজে বাধা দিবে না, ওর কাজকে করতে দাও। এইভাবে অনেক দিন পর্যন্ত আল্লাহর নবী ওই জুতা মোবারক ছেলেটা বুকের মধ্যে জড়িয়ে রাখতো, চুমা খাইতো, নিজের গায়ের জামা দিয়া মুছে পরিষ্কার করে আল্লাহর নবীর কদমে পরিয়ে দিতেন। হঠাৎ করে ছেলেটার মসজিদে আসে না। আল্লাহর নবী জানতেছেন আবু বকর ওই ছোট্ট ছেলেটাকে তো আর দেখে না, কারণ কি? আবু বকর বলেন, হুজুর আমি একটু সংবাদ পেয়েছি, ওই ছেলেটা সুস্থ, কয়েকদিন যাবত জ্বর, এই জন্যই আসতে পারে না। আমার নবী বললেন, আমি ওই বাড়িতে যাব, ওই ছেলেটাকে দেখার জন্য আমার যাইতে হবে, ওই ইহুদির বাড়িতে একটা সংবাদ দিয়ে দাও। আল্লাহর নবীর হুকুমে একজন সাহাবী পাঠানো হলো। ওই সাহাবী ইহুদির বাড়িতে বলে, ইহুদি তোমার বাড়িতে আমার নবী তোমার ছেলেকে দেখার জন্য আসবে। ইহুদি আবেগে আনন্দে হাউমাউ করে কেঁদে উঠলেন। তিনি কেঁদে কেঁদে বললেন, আমার ছেলে কয়েকদিন যাবত অসুস্থ, আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করি না, বিরোধিতা করি, অথচ মোহাম্মদ আমার ছেলেকে দেখার জন্য আসবে। এর চাইতে বলন্দ নসিব, এর চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কিছুই হইতে পারে না। সুন্দর করে বাড়ি জানু মুসাফিয়ে রাখলেন। আল্লাহর নবী তার কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ইহুদির বাড়িতে গেলেন। দরজায় পা রেখে দেখলেন আজরাইল বসে আছে। আমার নবী ডাক দিলেন, আল্লাহ তুমি কেন আসছো? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হুকুমে এসেছি, এই ছেলেটার হায়াত শেষ হয়ে গেছে, এখন সে মারা যাবে, তার রূহ কবজ করার জন্য আমি আসছি। আমার নবী বললেন, না করা যাবে না, তুমি চলে যাও। আজরাইল বলেন, হুজুর আমি আপনার হুকুম পালন করবো না, আমি আল্লাহটা পালন করব। নবীজি বলেন, তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে নাও কি করতে হবে। এইবার আজরাইল একটা করার দিকে নাম, তোমার হাবিব তোমার দোস্ত এই ছেলেটার রূহ কবজ করতে নিষেধ করতেছে, আমি এখন কি করবো? তোমার হুকুম পালন করবো না, তোমার হাবিবের দোস্তের হুকুম পালন করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর সঙ্গে কোন রকম বেয়াদবি যাতে না হয়, বেয়াদবি করা যাবে না।
আমার বন্ধু যা বলে তাই হবে, আমার হুকুম চলবে না। আমার সঙ্গে কালেমা পাঠ করে না, ওই ছেলেটা হাউ হাউ করে কাঁদতে লাগলেন। একবার আমার নবীর দিকে তাকায়, আর একবার তার বাবা মায়ের দিকে তাকায়, মনে মনে ভাবতেছে যদি আমার মা এবং বাবা করে কারণ তার আর আমি যদি মোহাম্মদের ধর্ম গ্রহণ করি তারা কষ্ট পাবে, আমাকে রাগ করবে, হয়তো তারা বেয়াদবি মনে করতে পারে। এই জন্য একবার নবীর দিকে তাকায়, আর একবার তার মায়ের দিকে বাবার দিকে তাকায়। আমার নবী আবারও বললেন, তুমি কালেমা পড়ে নাও। ওই ছেলেটা কান্দে, আমার মা বাবার দিকে তাকায়, আবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, দুই চোখ দিয়ে বেয়ে পানি পড়তেছে। আবারও আমার নবী বললেন, তুমি কালেমা পাঠ করে নাও। ছেলেটা তার বাবার দিকে তাকাইছে, এগুলি বলতেছে, বাবা আর দেরি করা যাবে না, আমাদের দিকে তাকাইও না, মোহাম্মদ রাসূলুল্লাহ যা বলে তাই তুমি শোনো, তাই তুমি গ্রহণ করো। এইবার আমার নবী বললেন, আমার সঙ্গে পাঠ করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ছেলেটা এই পবিত্র কালেমা শরীফ পাঠ করলেন, অর্থাৎ মুসলমান হয়ে গেল। এইবার আমার নবী ডাক দিলেন, আজরাইল আমার কাজ হয়ে গেছে, এখন তোমার কাজ তুমি করো। ওই ছেলেটা মারা গেলেন, আল্লাহ নবী নিজে থেকে দাফন কাফন করলেন। আবার তিনি তার বাড়ির দিকে রওনা করলেন। প্রতিমধ্যে একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু জানার বিষয় ছিল, আপনার হাকিকতে কাজের মর্মটা কিছুই বুঝলাম না। ইহুদির ছেলের বাড়িতে আসলেন, পাশে বসলেন, একবার দেখলাম চেহারা মলিন, আর একবার দেখলাম আপনার চেহারাটা নুরানি এবং উজ্জ্বল, কারণ কি? আল্লাহর নবীকে দেখে বললেন, সাহাবী তুমি তো জানো না, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। ওই ছেলেটা ইসলাম গ্রহণ করে নাই, কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাতও দেয় নাই, কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসেছে, আমাকে ভালোবেসে আমার গোলামি করে, আমার জুতা চুমা খেয়ে বুকে জড়িয়ে ধরে একটা ছেলে জাহান্নামী হয়ে যায়, এইটা আমি হতে দিতে পারি না, এইটা হতে পারে না। এই জন্য আমি এই ছেলের কাছে ছুটে আসি, তাকে কালেমা পড়াইলাম এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য সুযোগ করে দিলাম, যাতে সে আমার সঙ্গী হয়, আমার সাহাবীদের সঙ্গী হয়, কিয়ামতের ময়দানে মুমিনদের সঙ্গী হয়, আমার সঙ্গে জান্নাতবাসী হয়। এই সুযোগটুকু করে দেওয়ার জন্য আমি তার কাছে ছুটে আসি। আমাকে ভালোবেসে, আমাকে মহব্বত করে এবং আমার গোলামি করে কেউ কোনোদিন জাহান্নামী হবে না, হইতেও পারে না। একটু চিন্তা করে দেখুন, নামাজও পড়ে নাই, রোজাও রাখে না, ইসলামের কোনো হুকুম পালন করে নাই, শুধু নবীর ভালোবাসা তার দিলের ব্যক্তি ছিল, নবীর ইশক তার অন্তরে থাকার কারণে, ওই জুতায় চুমা খাওয়ার কারণে, ওই জুতার দুলি বুকের মধ্যে নেওয়ার কারণে আমার নবী তাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলেন। ওই নবীর আওলাদ আওলাদের রাসূল আমার দয়াল বাবার কদম জোরে প্রিয়া, ওই দয়াময় মাবুদ মাওলা কাবার একটু প্রাণ ভরে ডাকে নিয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া শের জামানায় লইয়া পারেন তোহরি, তুমি আসিলারে, ও বাবা শের জামানায় লইয়া পারের তোরি, তোমার ওই কদমে নূরের জ্যোতি
সেজ জামানায় লইয়া পারের তরি, এসে তুমি কহরে নঙ্গর পদ্মা নদীর পারে গো বাবা, পদ্মা নদীর পারে। আবার বাঁধিলে ঘর ঠাকুরের চাল, বড়ই যতন করে তুমি আসিলা রে। ও বাবা সেজ জামানায় লইয়া পারের তরি, সেজ জামানায় লইয়া পারের তরি তুমি আসিলা রে। ও বাবা সেজ জামানায় লইয়া পারের তরি, তোমার ওই কদমে নূরের জ্যোতি পানে গেলি মিলি তুমি আসিলা রে। ও বাবা সেজ জামানায় লইয়া পারের তরি, যুগে যুগে ঘুরে ঘুরে এসে বাংলার বুকে গো বাবা, এসে বাংলার বুকে দিলে নাবার ও বাবা জান, ফায়েজের দ্বারা খুলে তুমি আসিলা রে। ও বাবা সেজ জামানায় লইয়া পারের তরি, তোমার ছবি নূরের রবি বিজলি সিমকায় গো বাবা, বিজলি চমকায় আদার কেটে প্রভাতে এলো, তোমার সীমি দয়ায় তুমি আসিলা রে। ও বাবা সেজ জামানায় লইয়া পারের তরিয়া। আল্লাহ প্রাণ করে ডাকেন ইয়া রহমানু ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিম। আমার বাবার দরবারে একজন জাকির ভাই ছিলেন, তিনি অনেক বছর মতো আনসারে ডিউটি করেছে। ফরিদপুর ইউনিটের সদর থানার বাড়ি। হঠাৎ করে ভাই অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক করেছে। কিছুদিন ফরিদপুর মেডিকেল হাসপাতালেও ছিলেন। এরপর একটু সুস্থ হওয়ার পর আমার দেন সুজির কাছে বলেন, বাবা আমি অসুস্থ, শামুরুস বাবার আমাকে সম্পূর্ণ সুস্থ করে দাও, যেন আমি আগের মতো খেদমত করতে পারি। সুজি বললেন, আল্লাহ যা করেছে ভালোই করেছে, এইটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যে পথে রাজি থাকে ওই পথে আপনার রাজি থাকতে হবে। যেটা হয়েছে কষ্ট নেওয়া যাবে না, এরপরে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর দরবারে শিশুর জনিতে কাঁদতে হবে, যাতে ঈমান নিয়া কবরে যাইতে পারে। এতে বোঝা গেল ওই লোকটা ওই বেশি দিন আর বাঁচবে না। ওই জাকের ভাই মন বলল না, উনি বেজার মুখে মনে কষ্ট নিয়ে চলে গেলেন। তিনি বলেন, আমি তরিকা ছেড়ে দিলাম, কারণ যেই দরবার শরীফে 20 বছর গোলামি করিও আমি সুস্থ থাকতে পারলাম না, ওই তরিকায় থাকবো না। সামনে উসমান কারকা শরীফের সভাপতি সেক্রেটারি একজন আঞ্চলিক প্রতিনিধি ভাই ওই বাড়িতে গেলেন। ভাই সামনে উসমান এখন কত খেদমত দিবে বলেন। উনি বলেন, আমি তরিকা ছেড়ে দিছি, অন্য কোনো কথা যদি থাকে বলো, আমি আর চন্দ্রকোনায় কোনো খেদমত দিব না, দরবারে আর যাবো না, আমি তরিকা ছেড়ে দিয়া আসছি, আর ওই তরিকায় থাকবো না। ওই ভাইরা বুঝাইলেন, উনি বোঝে না। এইবার বললাম অন্য বিষয় বলতে পারেন, তরিকতের বিষয় না। অর্থাৎ তিনি বলেন, আমি আর তরিকা করবো না। ভাইরা লজ্জিত হয়ে চলে গেছে। যেই দিন উরুসপাক অনুষ্ঠিত হলো শিশুর জনিতে রহমতে তাকের একটু আগে ওই জাকির ভাই ঘুমিয়ে আছে, স্বপ্ন জেগে দেখতে পাই তিনি কোথাও যেন যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখলো দুইটা রাস্তা, একটা ডান দিকে আর একটা বাম দিকে। উনি বামে রাস্তায় চলছে। কয়েক কদম যখন সামনে গেছে দেখতে পাইলেন আমার দেন সূর্যি ওই রাস্তার পাশে দাঁড়ানো। সূর্যি জিজ্ঞাসা করেন, আপনি কোথায় যান? ওই জাকির ভাই বলল, আমি
সামনের দিকে যাব। সুজি বলেন এটা ভুল পথ, এই পথে যাওয়া যাবে না। উনি বলেন আমি এই রাস্তায় যাব। সুজি বলেন না, এইটা ভুল পথ, এই রাস্তা আমি আপনাকে যেতে দিব না, ডান দিকে যান। ওই লোকটা আবার বলতেছে আমি এই রাস্তায় যাব, ওই দিকে যাব না। সুজি একটু ধমক দিয়ে বললেন চন্দ্রপুরীর দরবার একটা লোক গোলামি করে খেদমত করে জাহান্নামী হয়ে যাবে, ভুল পথে চলে যাবে, এইটা আমি কখনো ক্ষতি দিতে পারি না, আর আমি ওইটা হইতে দিব না। আপনি ডানে রাস্তা দিয়ে যান, বাম দিকে যাওয়া যাবে না। যখন দমক দিছে উনি বললেন আমার হৃদয়টা কম্পিত হয়ে উঠছে, হৃদয়টা ভয় কেঁপে উঠছে। আমি আর দেরি করি নাই, ভয়তে কাঁপতে কাঁপতে ডানে রাস্তা দিয়ে চলছি। অর্থাৎ সূর্য আমাকে বাধা দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম আমি নতুন একটা জায়গার মধ্যে প্রবেশ করেছি। এত সুন্দর জায়গা, পরিবেশ সাজানো গোছানো, কোনদিন দেখি নাই। ঘ্রাণে ঘ্রাণে মনটা ভরে গেছে, ফুলে ফলে সাজানো এত সুন্দর দৃশ্য আমার চোখে আর কোনোদিন দেখি নাই। এই দৃশ্য দেখে হৃদয় গলে যায়, অন্তর নরম হয়। যে দৃশ্য দেখে দুনিয়ার সব কিছু মানুষ বলে থাকতে পারে। মানে একটি জায়গার মধ্যে আমি যখন গেছি, আবেগে আমি চোখে পানি সেরে সেরে কাঁদতেছি, আল্লাহ আমি কোথায় আসলাম কিছুই তো জানি না। আমার দেয়াল সূর্যি বাধা দিয়া আমাকে এই পথে পাঠাইলেন, এই জায়গা আমি খুঁজে পাইলাম, কিন্তু এটা কোথায় আসলাম এটা তো আমি জানি না। এমন সময় দেখতে পেলাম নুরানি উজ্জ্বল চেহারা মোবারকের একজন বুজুর্গ ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে মুসকিয়াছিরা বলছে তুমি না চন্দ্রপুরীর তরিকা গ্রহণ করেছো, ওই দরবারে ক্ষেত্রটার গোলামি করেছো। এই খেদমত করার কারণে, গোলামি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই জান্নাতের বাগান সৃষ্টি করে রাখছে। এটা তোমার থাকার জায়গা, তোমার এই জায়গাটা নির্ধারণ করা হয়ে গেছে। এইটা দেখার পর আমার হৃদয় জুড়িয়ে গেছে, আমি আবেগে কাঁদতেছি। লোকটা চলে গেলেন। এবার আবার নিজেকে শান্ত করলাম, স্বাভাবিক অবস্থা হইলাম। এই স্বপ্ন যুগের কথাই ভাবলাম, আমি মনে মনে চিন্তা করলাম এখানে তো আমার সূর্য আমাকে পাঠালেন, এখন আমি যে জায়গায় যেতে চাইছিলাম ওই জায়গায় কি আছে একটু দেখতে হবে। ওখান থেকে নিয়ে আসলাম। বাম দিয়ে কিছু দূর যাওয়ার পরে আমি দুর্গন্ধ নাকি আমার বেশি আসলো, জবান বন্ধ হয়ে যায়, চক্ষু খুলতে পারি না, কানে হাহাকার কান্নার শব্দ আসতেছে, চিৎকার পেরে পেরে কে যেন কাঁদতেছে, গরম বাতাস গায়ে আসছে, মনে হয় গায়ে ফুস পড়ে যাবে। আমি একটু সামনে প্রশ্ন করলাম, দেখলাম কিছু মানুষ সাগরের মধ্যে করতেছে, চিৎকার ফেলে ফেলে কাঁদতেছে। কিছু মানুষকে জমাই করা হচ্ছে, কিছু মানুষকে টুকরো টুকরো করা হচ্ছে। ওই মানুষগুলো চিৎকার ফেলে ফেলে কাঁদে। ওই দৃশ্য দেখার পর আমি ভয়ে অস্থির হয়ে গেলাম। বাঁচাও বাঁচাও করে আমি চিৎকার দিলাম। আমার পাশে আমার বিবি ছিল, পাশে রুমে আমার ছেলেরা ছিল। আমার কান্নার আওয়াজ শুনে তারা ছুটে আসলো। আমি ঘামিয়ে গেছি, ঘাম পড়তেছে, থরথর করে কাঁপতেছি। আমি আমার সন্তানকে পিছনে দিলাম, বাবা আমি ভুল করেছি, চন্দ্রপুরীর তরিকা সারা যাবে না, ইচ্ছা করলে সারা যায় না। আমি ছেড়েছি, কিন্তু আমার পীর চন্দ্রপুরী আমাকে ছাড়ে নাই, আমার সূর্যি আমাকে ছাড়ে নাই। বাবা ওই যে রহমতের ডাকে লাগিয়ে দরুদ শরীফ শোনা যায়, করে রাখতেছে শোনা যায়। আর দেরি করিস না, আমি পরের স্বপ্নের কথা বলবো, আগে দরবারে নিয়ে আসাম। ওই ছেলেরা সেখান থেকে তার বাবাকে নিয়ে দরবার শরীফে আসে, সনের হুজুরার পাশে বসে রহমতের ডাক শুনে আর যিনি মর্যাদা আমার দান সৃষ্টি দেয়, এই মর্যাদার শরীফরা আমিন আমিন বলে কান্দে। এরপরে সকালবেলা বাড়ি যায়, কয়েকদিন পর আমার সূর্যের কদিন আবার ছুটে আসলেন, গরম তুলে নিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সূর্যি জিজ্ঞাসা করেন আপনার কি হয়েছে, খুলি বলেন। ওই জায়গায় বাইকে বলেন, বাবা আমি ভুল করেছি, ক্ষমা করে দেন, সত্যের কথা বলেন। সূর্যি একটু নিঃশ্বাস দেওয়া বলেন, আর ভুল করা যাবে না, ভুল পথে যাওয়া যাবে না, রসাপাকে ক্ষমা চানার কান্না কাটি পারেন যেন আল্লাহ ক্ষমা করে। শেষ রাত্রে ডাকবেন নিয়ে কবরে যাওয়া যায়। আবার একটু চিন্তা করে দেখুন, আমরা মসজিদে ভুলে গেছি, কিন্তু আমার মুর্শিদ আমাদের ভুলেন নাই। আজও আমার মসজিদ চন্দ্র করি আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য আল্লাহর হুজুরে খাবে। আমরা ভুলে গেল আমার পীর আমাদের ভরে না। ওই নদীর কত জনে ধরেন সুখের
বাড়ি নজর দিয়া দয়াময় মাবুদ তাআলা কাবার একটু প্রাণ ভরে রাখে নিয়া আল্লাহ ওনার বুকে একটা হাড় বেরিয়ে গেছে, ডাক্তার দেখাইছে ভালো হয় নাই, অনেক কষ্ট করতেছে, না খাইতে খাইতে শুকিয়ে গেছে, বিছানায় শুয়ে কাঁদতেছে, জানি আমার মনে হাড় ভালো হবো না, আমার বুকের হাড়টা বেরিয়ে গেছে, আর সুস্থ হবো না, আর চন্দ্রকোনা আমার মনে হয় যাওয়া হবে না। এইভাবে শিষ্যের আপনি অনেক কাঁদতেছিলেন, দুই চোখের পানি দিয়া ওই হাসে বেতার মুখ ভিজিয়ে দিছে। এইভাবে কয়েকদিন কান্নার পর একদিন কাঁদতে কাঁদতে উনি ঘুমিয়ে গেছে। এমন সময় স্বপ্ন যুগে দেখতে পায় বোকা পরিহিত একটা লোক ওনার পাশে সে দাঁড়াইছে, ডাকতেছে বাগা ঘুম থেকে উঠো। এইবার উনি ঘুম থেকে উঠলেন, অর্থাৎ স্বপ্নে দেখতেছেন। এমন সময় ওই বোকা পরিহিত লোকটা তার হাতের মধ্যে একটা গাছের পাতা, ওইটা হাতের মধ্যে সিপাহী আমরণ করলেন। ওনার হাতে দিয়ে বলেন, আপনার কোন জায়গায় কোনো হাতটা ভেঙে গেছে, আমার একটু দেখাই দেন। এইবার ওনার গায়ের গেঞ্জিটা টুসা করছে, এইবার বললেন এইটা রস আপনার ওই জায়গার মধ্যে লাগাই দেন, মালিশ করে দেন। যখন এই জায়গার মধ্যে মালিশ করছে, এখন কি অবস্থা বলুন? হাসির ভাই বললেন, আমার তো ব্যথা এখন কমে গেছে, আমার আরাম লাগতেছে। এইবার বললেন, আপনি ভালো হয়ে যাবেন, আর চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে দয়া করছে। এই কথা যখন বলছে, সন্তানের দিয়া ওই লোকটা পরিহিত লোকটা আবার চলে যাইতেছে। এইবার আমার হাসিন ভাই ডাকতেন, আপনি কি পরিচয় দিন, আপনাকে তো চিনি না, আপনি কোথা থেকে আসছেন একটু বলুন। ওই লোকটা পরিহিত লোকটা একটা নিঃশ্বাস বলছেন, আমি আপনার দয়াল মা। এই জন্য আমাকে নির্দেশ করেছে, তুমি একটু যাও, আমার আসে ওই পাগল একটু পাতার রস লাগিয়ে দাও, সেই জন্য সুস্থ হয়ে যায়। এই জন্য আমি আপনার পীরের নির্দেশে আপনার বাড়িতে আসি। এই কথা বলুন, উদাও হয়ে গেছে, হাসতে পারে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে উনি দেখতে পায় ওনার শরীর আর কোনো ব্যথা নাই, ওই জায়গাটা জোড়া লেগে গেছে। একটু চিন্তা করে দেখুন, পীর তার মুরিদকে কত ভালোবাসে আর কত মহব্বত করে। ওই বান্ধবের কথা ওই দয়াময় মাবুদ মাওলাকে আবার একটু প্রাণ ভরে রাখে না আল্লাহ।
খুব বিশ্ব হয়ে গেছে, বাড়িতে অভাব দেখা গিয়েছে। এই জন্য বাবা স্বামীরা আমার বাবার দরবারে আসছে। এসে দেখতে পেলেন বাবা যান সোনের পূজায় জাকির ভাইদের নিয়ে কথা বলতেছে। উনিও দাঁড়ালেন, ওনাকে দেখে বাবা যান আমজাদ ভাইকে ডাকতে বললেন, আমজাদ মিয়া বুড়া হয়ে সাল হয়েছে কিনা? আমজাদ ভাই বলেন, বাবা সাল ফুরিয়ে গেছে, সাল তো এখন নাই। বাবা যান জানতে চাইলেন, আপনার 5 টাকা আছে? আমজাদ ভাই বলেন, না বাবা 5 টাকা নাই। বাবা যান বলেন, তাহলে জাকির ভাইকে খাওয়াবেন কি? এই জাকির ভাই এই কথা শুনলো, উনি এখন নিজেকে প্রশ্ন করতেছে, আমি আসলাম আমার দুঃখের কথা বলতে, অভাবের কথা বলতে। এসে শুনলাম বাবার দরবারে চাল নাই, 5 টাকা নাই। আমার পীরের দরবারে যাতে না খেয়ে যাবে এটা হইতে পারে। নিয়ে আমার বাড়িতে চলে গেলেন। ওনার একটা 70 টিনের ঘর ছিল, রাতের ভিতরে টিনের ঘর উনি বিক্রি করে দিচ্ছেন 2000 টাকা। ওই সময় 500 টাকা 1000 টাকা নোট ছিল না। যেই লোকটা কিনছে 5 টাকা 10 টাকা 2 টাকা কিছু সিকি আদি পয়সা একটা টুকরা হয়ে গেছে। পরের দিন ওনার স্ত্রীকে ওনার তোমাদের বাড়িতে চলে যাও, আমি ঘরটা বিক্রি করে দিচ্ছি, যার কাছে বেশি বিটা নিয়ে যাবে। টাকার কোনো জায়গা নাই, কারণ আমার বাবার দরবারে যেতে পারে না, পেয়ে যাবে। এইখানে হইতে দিব না। আমার একটু চিন্তা করে দেখুন, আপন মসজিদ কত ভালোবাসে, টাকা ঘেরাবাড়ি এটা বাড়িটা বিক্রি করে দিয়েছে। উনি খুশি হবেন, ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই, আর বাপের বাড়ি চলে গেছে। ওই জাতীয় ভাই পরের দিন টাকা নিয়ে একটা টোটা বান্ধা গামছার গিফটে বান্ধা দরবার হাজির হয়ে গেছে। আমরা দেখতে বললাম, তো ভাই তোমার 5 টাকা নাই, বাবার গুণামনের চাল নাই, এই যে টাকা নিয়ে আসছি চাল দিয়ে আলো। আমজাদ বলেন, আমি রাখতে পারবো না, বাবার কাছে যা। ও ভাইরা হাতে বেতের লাঠি, চোখে কালো প্রেমের চশমা, মাথায় টুপি, পরনে সাদা পাঞ্জাবি, মুখে কাসমা গাদারি, ওই নূরের পুতুল বাইর হয়েছে। হাঁটতে হাঁটতে সোনের দুর্গার দিকে রওনা হয়েছে। ওই জাকির ভাইয়ের সামনে দিয়ে দাঁড়িয়েছে। বাবা যদি মাফ করে নেন, বাবা যখন এটার মধ্যে কি বলুন, বাবা আপনি কবুল করে নেন। ওই লোকটা বলতেছে, বাবা আপনি গ্রহণ করুন। বাবা যান বললেন, কি জিনিস সেটা বলুন। উনি বলতেছে, আপনি কবুল করে নেন। আমার জিজ্ঞাসা করে ব্যক্তি আপনি বলুন। ওই লোকটা খুশি বাবা বলতেছে, বাবা কবুল করে নেন। এই বাবা যান বলেন, ঠিক আছে আমি কবুল করে নিলাম। বলেন এটার মধ্যে কি আছে? এবার বলেন, বাবা কালকে এসেছিলাম তোমার দ্বারা মনের দুঃখের কথা বলার জন্য, সে শুনতে পেলাম খুবই ভালো। গোটা চাল নাই, আমজাদ 5 টাকা নাই, তুমি বলো জাকির ভাই কি খাইবে? এই জন্য আমার কি করছিল, টাকা পয়সা নাই, ওই ঘরটা বিক্রি করে 2000 টাকা তোমার জন্য নিয়ে আসছি। বাবা কবুল করে না। বাবা একটু মুস্কি হাসি দিলেন, আমার একটু নিঃশ্বাস দিলেন। বাবা যান বলেন, আপনি খুব চালাক মানুষ, আমাকে যা কবুল করাইলেন। এরপরে বললেন, যা আমি যখন কবুল করেছি আল্লাহর দরবারেও আপনার নজর কবুল হয়ে গেছে। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার অভাব রাখবে না, আপনার ভাগ্যের পরিবর্তন করে দিবে। বাবা যান গ্রহণ করলেন। ওই জাকির ভাই পরের দিন বাড়িতে রান্না করেছে। প্রতিমধ্যে একজন জাকির ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। আল্লাহর ওলিরা যদি প্রেমের নজরে তাকায়, কোন কিছু কবুল করে নাই, ওইটা কবুল দরবারে কবুল হয়, ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। ওই জাকির ভাই বলেন, ভাই আপনি তো চন্দ্র করার জাকির, আমিও জাকির, আমার একটু বিশুদ্ধ লোকের প্রয়োজন, আমি ব্যবসা করি, একা আমি পারি না, আমার সঙ্গে আপনার থাকতে হবে। ওই জাকির ভাই বলেন, আমার তো কোনো টাকা পয়সা, আমি বিশ্ব মানুষ, গাড়ি ভাড়া কোনো নাই, আমি কেমনে থাকবো? ওই ব্যবসায়ী জাকির ভাই বলেন, আপনার দেহ চালান আর আমার টাকা পয়সা চালান, আমার সঙ্গে থাকবেন, যা ব্যবসা হয় অর্ধেক আপনার আর অর্ধেক আমার। একটু চিন্তা করে দেখুন, ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে, বিনা চালানে ব্যবসা শুরু হয়ে গেছে। সারাদিন ওই বাঙালি ব্যবসা করতে মাল কিনছে, বিকাল বেলা
বিক্রি করছে ওই সময় 300 টাকা না হয়েছে, 300 টাকা ওই সময় অনেক কিছু রে ভাই। এইবার হিসাব করে দেখো 300 টাকা লাভ হয়েছে, 150 টাকা ওই ভাই নিলেন, আর 150 টাকা আমাদের গরিব চাকরি রেখে দিয়ে দিলেন, বলেন আবার 2 দিন পরে আসবেন, আবার এইভাবে আমরা মাল কিনবো। এইভাবে 1 বছর কাটতে থাকে, উনি অনেক টাকার মালিক হয়ে গেছে। এইবার বলো ভাই এখন আপনি ব্যবসা শিখেছেন, আপনি আলাদা ব্যবসা করবেন, আমিও আলাদা ব্যবসা করব, আমরা দুইজন এখন চালাইতে পারবো, কোনো অসুবিধা হবে না। 1 বছর পরে উনি দরবার শরীফ আসছে, আবার বাবার কদম করে নিয়া 1000 টাকা নজর দেওয়া বলছে। বাবা যা বলছে অনেকদিন পরে দেখলাম আপনার অবস্থা কি, ছেলে মেয়েদেরকে কোথায় রাখছেন, বাড়ি টানছেন? ওই চাকরি দেখতে দিতে বলেন বাবা আমি শ্বশুর বাড়িতে রেখেছিলাম, টিনের ঘর বিক্রি করেছি, তোমার দয়ায় তোমার নজরে তোমার ছিলাম, আমি এখন বাড়িতে পাকা ঘর করছি, অনুমতি দিলে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমার বাড়িতে রাখবো। বাবা একটু হাসি দেবেন না, আমি অনুমতি দিলাম, ওদেরকে বাড়িতে নিয়ে আসেন আমার ভাইরা। আপনার মসজিদকে ভালোবাসবেন, ওই মসজিদের কদমে গোলামি করলে আর কেমন করবে? বাইকের পরিবর্তন হয়, অভাব দূর হয়, মনের মধ্যে পূর্ণ হয়, আল্লাহ রাজি হয়, খুশি হয়। মদিনার নবীর চেয়ার বাংলার জমিনে ঘরে বসে পাওয়া যায়। ওই বান্ধবের কদম জড়িয়ে ধরেন, আর দয়াময় মাবুদ মাওলাকে আমার একটু প্রাণ ভরে ডেকে নিয়া আল্লাহ বাবাজান বিদায় দিতেন, বাবাজান একটা পেটের মোড়াতে বসতেন, আর চাকরির বাইরে কদম মুসি করে করে বিদায় দিতেন। বিদায় ঘোষণা হয়ে গেছে, দয়াল বাবা চন্দ্রপুরী চাকরির বাইরে কদম মুসি দেওয়ার জন্য পেটের মোড়াতে বসছেন, আর ভাইরা লাইন ধরে আদরের সঙ্গে দাঁড়িয়ে গেছে। হাল চন্দ্র অনেকে কান্নাকাটি করে চিৎকার করতেছে। আমার ভাইরা জাজিরা শরীয়তপুর কাজীঘাটের একজন জাকির ভাই, অভাবী মানুষ, উনিও লাইনে দাঁড়িয়েছে, কদম মুসি করার জন্য কাছাকাছি আসছে, আবার মিশরে যায়, কদম মুসি করে না, 1 বার 2 বার পর্যন্ত আসা যাওয়া করছে। দ্বিতীয়বার যখন আসছে, বাবাজান ডাক্তার কাছে নিয়ে আপনি দাঁড়াইছেন, আমি দেখতে পেলাম আপনার কাছে এসে চলে যান, কারণ কি? ওই জাকির ভাই চক্ষু বন্ধ করে কেঁদে উঠছে, বাবা আমি আপনার কাছে আসি কিন্তু কদম মুসি করতে পারো না বাবা, আমি আপনাকে কেমন করে 1 টাকা নজর দিব, এর বেশি দিতে পারবো না, এই জন্য 1 টাকা নিয়ে আসছি। বাবাজান বললেন আমার কাছে দেন 1 টাকা না, আমার কাছে এটা হালাল রিজিক, আপনার লক্ষ কোটি টাকার চাইতে মূল্যবান। আমার ওই নবীর কদম জড়িয়ে ধরেন, অন্যায় বিনয় করে কেন্দ্রে কেন্দ্র বলেন প্রতিবন্ধ বাবাজান, আমরা হতভাগা গুনাহগার, জীবন ভর গুনাহ করিয়াছি, অন্যায় অপরাধ করিয়াছি, গুনাহ কুলুষিত করে ফেলেছি, উপায় না পায়া ক্ষমা পাওয়ার আশায় তোমার কদমে হাজির হয়ে গেছি।
তুমি দয়াল, তোমার দয়াল নামে করে আমাদের অন্যায় অপরাধ ক্ষমা করে দাও, দিমা করে দাও, মরির সন্তান বলে কবুল করে নাও। তোমার পাক দিলের সঙ্গে আমাদের নাপাক মিশাইয়া নাও। এইভাবে বিনয় করে কেন্দ্রে ওই দরদি বান্ধব বাবাদের পাক দিলের সঙ্গে দিল মিশা চলে যান। বিশ্ব শান্তির মহাসাধক শাহান সাহেব দেরিগত খাজানে রহমতের হুজুরে তার পাক দিলের সঙ্গে দিল মিশা খেয়াল করেন কত লাগতা পেলে মাখন জোহরা কালম বরবর আল্লাহর তাইতে মতো দাসিয়া নিচে দিলে পরিচ্ছে। তারপর চলে যান মরনা শাস বিসুদ অজিদরি রহমতের হুজুরে তার পাক দিলের সঙ্গে দিল মিশা চলে যান মরনা শাস বিসুদ ফতলি রহমতের হুজুরে তার পাক দিলের সঙ্গে দিল মিশা চলে যান মরনা শাস বিসুদ ফতলি হুজুরে তার পাক দিলের সঙ্গে দিল মিশা চলে যান তরিকতের বাদশা তরিকতের ইমাম শেখ আহমদ তার পিছনে মুজাদ্দিদ তার পিছনে পাক দিলের মড়াই বিনে করে কেন্দ্রে তার পাক দিলের সঙ্গে দিল মিশাইয়া চলে যান সোনার মদিনা শেখের বালাগানা পাপী তাবি গুনাহগার উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন দয়ার দরদি নবীজি রওজা মুবারকে যেই দরদি নবীজি সারা জীবন উম্মতের মুক্তির জন্য সিজদায় করে মাওলার দরবারে কাঁদছেন। আজ আমার নবী উম্মত বলেন নাই মদিনার রওজায় কাঁদতেছেন, ওই রওজা মুবারকে ছাপায় করেন দরদি নবীজির কদম মুবারক জড়িয়ে ধরে কেন্দ্রে বলে নবীজি আমরা শয়তানের গুনাহগার এবং কোন সাধন বর্জন নাই জানি আপনার পাক শরণে হাজির হও। তাই আপনার প্রতিনিধি চন্দ্রপুরের সিনেমা হাজির ইসলামের প্রতিনিধির খাতির আমাদের ক্ষমা করেন, আপনার উম্মত বলে কবুল করেন, আপনার মহান দিল মোবারকের সাথে এই গুনাহগারদের দিল মিশিয়ে নেন। এই বাংলা বিনয় করে কেন্দ্রে ওই দরদি বান্ধব নবীজির পাকের সঙ্গে মিশিয়া ওই দরদি বান্ধব নবীজিকে আল্লাহর দেয়া কিতাবী নাম করে রাখেন রহমান। সীমাহীন গুনাহ করিয়াছি, তাই না পাক লোকের কথা শুনবে না বলেন তোমার হাবিব হুসাইনিয়া তোমার দরবার হাজির তোমার হাবিব পাকের উসিলায় আমাদের অন্যায় করার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও, দয়া করে রহমতের রহমতকে দাও, রহমতের ফায়জের উম্মীদার হইয়া ওই দয়াময় মাহবুব মাওলাকে প্রাণ করে রাখেন ইয়া আল্লাহ ইয়া Allah Taala berbeda. Rasulullah Sallallahu Alaihi Wasallam ayat berikan. Kirana itu dersiwan ya. Amarkan bahwa dari pagara ya. Ni izin bila syukur kesir amadas ya. Dinet cahaya batas pendagal kalau syukur ada pada bidre. Jodoh pergal gunakan gulan malazim. Harus mampu kesir bukan syukur ya. Kusir berkemantra. Allah bersama syaitan jin syaitan bersyaitan nafsu syaitan dalam kemantra. Nafsu syamus perkara berrahmat dan beriya sabtu ya. Sidin awal zaman dapat disedihi sabis mezat. Allah 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 seperti kalian দিলে কানে শুনতে চেষ্টা করেন আর কিছু সময় কালবে আল্লাহ আল্লাহ সেগুলো হয় এই খেয়াল করেন এই আল্লাহ কাট 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 কাট
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول حي على الصلاة
আশিক ও জাকির ভাইরা সকলেই কেবলামুখী হইয়া নামাজের জন্য কাতার করে দাঁড়ান। সকলেই নামাজের জন্য কাতার করে দাঁড়ান। জবান বন্ধ, খেয়াল কালবি ডুবাইয়া সকলেই নামাজের জন্য কাতার করে দাঁড়ান। জবান বন্ধ রাখেন, খেয়ালের সাথে সকলেই নামাজের জন্য কাতার করে দাঁড়ান। সকলেই জানিভাবে তাকে কাতার করে দাঁড়ান, খেয়ালের সাথে কাতার করে দাঁড়ান। কাতার সোজা হলে পরে সকলেই কাতার ঠিক রেখে নামাজের কাতায় বসে। সকলেই কাতার ঠিক রেখে কাতার করে কাতার ঠিক রেখে নামাজের কাতায় বসে। জামাতের আওতায় যে সমস্ত আনসার বেড়ে ডিউটিতে আছেন, আপনারা আপনাদের ডিউটি নিয়ম মাফিক পালন করবেন। জামাতের আওতায় যে সমস্ত আনসার বেড়ে ডিউটিতে আছেন, এখন আপনারা আপনাদের নিয়ম মতো ডিউটি পালন করবেন। সবাই বসে, কাতার সোজা হইলে পরে সবাই বসে। প্রাণের আশিক ও জাকির ভাই বোনেরা, আমরা জলসায় উরুস পাঠে হাজির হয়ে কার্যক্রম শুরু থেকে বর্তমান পর্যন্ত হাজির হয়েছি। আমরা শেষের দিকে এগোচ্ছি। দয়াল বাবাজন ফরমান, শেষ ভালো যার, সব ভালো তার। শেষ ভালো যার, সব ভালো তার। সেই শেষ প্রান্তে আমরা উপনীত হচ্ছি। জিয়ারতের মাধ্যমে আমাদের এই জলসা মোবারকের আনুষ্ঠানিকতা সমাপ্ত হবে। সেই জিয়ারতের কাছাকাছি সময় আমরা অবস্থান করছি। আমরা একটা মুহূর্তের জন্য এখন আর বেখেয়ালি হব না। একটা মুহূর্তের জন্য আমরা খেয়াল হারা হব না, খেয়াল ছাড়া হব না। আমরা খেয়ালের সাথে থাকব, খেয়াল কালবে ডুবে থাকব। আমাদের মুর্শিদ দয়াল বাবাজন ফরমান, প্রত্যেক নিঃশ্বাসেই খেয়াল কালবের ভিতর ডুবিয়ে রাখো, নচেত হালাক হওয়ার ভয় আছে। প্রত্যেক নিঃশ্বাস খেয়াল কালবে ডুবিয়ে রাখতে বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেক দমে আল্লাহ জিকির খেয়াল করতে বলা হয়েছে। প্রত্যেক নিঃশ্বাসে প্রত্যেক দমে দমে আল্লাহ জিকির খেয়াল করতে বলা হয়েছে। আমাদের খেয়াল করতে হবে, খেয়াল ঠিক রাখতে হবে। যার খেয়াল যত বেশি ঠিক হবে, তার ইবাদত বন্দিগি তত বেশি মজবুত হবে, সঠিক হবে এবং আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে, কবুল হবে। ইবাদতের নিয়ামত সিনায় ধারণ করে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। কাজে মিয়া ভাইরা, বেখেয়ালি হওয়া যাবে না। আমরা খেয়ালের সাথে অবস্থান করব। সৈয়দজি জামাতে তশরিফ নেবেন, সৈয়দজি জামাতে তশরিফ নেবেন। আমরা বেখেয়ালি হব না, আমরা খেয়ালের সাথে থাকব। আমাদের মুর্শিদের শিক্ষা হচ্ছে হুজুরি দিলে নামাজ আদায় করতে হবে। এটা শুধু আমাদের মুর্শিদের শিক্ষা নয়, যে শিক্ষা দয়াল নবী দিয়ে গেছেন। দয়াল নবী ফরমান, দয়াল নবী ফরমান, লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব। হুজুরি দিল ব্যতীত নামাজ হয় না,
হুজুরি দিল ব্যতীত নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না, হুজুরি দিল ব্যতীত নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর নবী আরো ফরমান, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হয় নামাজে। কাজেই নিয়ে ভাইয়ের আমার, নামাজে মেরাজ হাসিল করতে হলে নামাজে হুজুরি অর্জন করতে হবে। আর নামাজে হুজুরি অর্জন করতে হলে মুর্দা দিলকে জিন্দা বানাবার জন্য প্রত্যেক দমে নিঃশ্বাসে খেয়াল কালবে ডুবাইতে হবে। যেই কলবে আল্লাহর জিকির আছে ওই কলব হলো জিন্দা, যেই কলবে আল্লাহর জিকির নাই ওই কলব হলো মুর্দা। মুর্দা দিলে শয়তান বসবাস করে, ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। আর জিন্দা দিলে আল্লাহ 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 জিকির জারি হয়। প্রাণের আশেক ও জাকের ভাই ও বোনেরা, এই জন্য আমাদের মুর্শিদ আমাদেরকে শিক্ষা দেন, দিল জিন্দা বানাইতে হবে। আর দিল জিন্দা হলো যেই দিলে জিকির আছে ওই দিল হলো জিন্দা। জিন্দা দিলওয়ালা ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, কলবে খেয়াল করার সাথে সাথে তার নামাজে হুজুরি তৈরি হয়। মিয়া ভাইর আমার, আমি আগেও বলেছি এখনো বলবো, নামাজে হুজুরি কি? নামাজে হুজুরি হচ্ছে ভিডিও অডিও কলের মতো। মোবাইলে আমরা কথা বলি না, অডিও কল, দেখা যায় না, শোনা যায়, কথা বলা যায়, এটা হলো নামাজে হুজুরি। আর নামাজে মেরাজ হলো ভিডিও কল। ওই যোগ্যতা অর্জন করে বান্দা যখন যায় নামাজে সেজদা দেয়, আল্লাহু আকবার বলে যখন আল্লাহকে ডাক দেয়, হুজুরি দিলওয়ালা ব্যক্তি, নামাজে মেরাজওয়ালা ব্যক্তি ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তার ওই বান্দার সামনে কুদরতি কদম হাজির করে দেয়। আর বান্দা ওই কুদরতি কদমে সেজদা দেয়, ওটাই হয় মেরাজ। ওখানে দেখা সাক্ষাৎ সবটাই হয়। চূড়ান্ত পর্যায়ের নামাজ, নামাজে মেরাজ। এই শিক্ষা একমাত্র এই পৃথিবীতে নবী রাসূলগণ দিয়ে গেছেন। সেখান থেকে শুরু করে আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যাযাবর জাতিকে ট্রেনিং, প্রশিক্ষণ ও তালিমের মাধ্যমে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন, নামাজে মেরাজ পর্যন্ত তাদের পৌঁছে দিয়েছিলেন। আমাদের নবীর মাধ্যমে যখন রিসালতের দরজা বন্ধ হয়ে গেল, আনা খাতামুন নবী লা নবী আবাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আর কোন নবী থাকবে না। এই নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে গেল, ঠিক তখন থেকেই শুরু হলো বেলায়েত। এই বেলায়েতের যুগে সিনা বসিনা যে ট্রেনিং, সিনা বসিনা যে শিক্ষা, সিনা বসিনা যে প্রশিক্ষণ, আত্মা শুদ্ধ দিল জিন্দা নামাজে হুজুরির প্রশিক্ষণ, সিনা বসিনা অদ্যাবধি চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত এই ট্রেনিং, এই প্রশিক্ষণ চলতে থাকবে। যেই মাধ্যমে বান্দা এই ধুলির ধরা থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছতে পারে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন বুরাকে চড়ে, আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন রফরফে চড়ে। একটা সময় পর্যন্ত, একটা সীমানা পর্যন্ত জিব্রাইল আল্লাহর নবীর সঙ্গী ছিলেন, ওইখান পর্যন্ত গিয়েছেন। এরপরে বলছেন, আর এক চুল পরিমাণ সামনে আগাবার সাধ্য আমার নাই, সামর্থ্য আমার নাই। হে নবী, আপনাকে একাই যেতে হবে। আল্লাহর নবী রওনা হলেন। মানবীয় কারণে চিন্তা করলেন, এতক্ষণ জিব্রাইল সাথে ছিল, যত সমস্যা বা কিছু হয়েছে আমি জিব্রাইলের মাধ্যমে জানতে পেরেছি, জিব্রাইল নাই, এখন আমি একা চলছি। এই চিন্তা করতেছে। আর এমন সময় দেখে অনুভব করে আল্লাহর নবী সামনে যেন কার পায়ের শব্দ পাওয়া যায়, আবু বকর না হয় বেলালের পদধ্বনি শোনা যায়।
আল্লাহর নবী জানতে চাইলেন, আমি আল্লাহর দেওয়া বাহনে চড়ে, বোরাকে চড়ে, রফরফে চড়ে আসমানে হাজির হয়েছি, আর আজিম পর্যন্ত পৌঁছে গেছি। হে আমার সঙ্গী, তোমার আওয়াজ, পায়ের আওয়াজ, শব্দ শোনা যায়, তুমি কেমন করে আর আজিম পর্যন্ত পৌঁছলে? তখন আওয়াজ হলো, জিসমে খা কাজ এশক বড় আফলা কোশত, জিসমে খা কাজ এশক বড় আফলা কোশত, খোদার রাখসা মাদ চালা কোশত। আওয়াজ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর দেওয়া বাহন বুরাকে চড়ে, রফরফে চড়ে আর আজিমে চলে আসছেন, আর আমি আমার মাটির দেহ, আমার নবীর মহব্বতের বুরাকে চড়ে আর আজিমে পৌঁছে গেছি। আল্লাহর দেওয়া বাহনে চড়ে আল্লাহর নবী মেরাজে গেলেন, আর আল্লাহর নবীর আশেক সাহাবী আল্লাহর নবীর ইশক মহব্বতের বাহনে চড়ে জিসমে খাকাজ মাটির দেহ নিয়ে আর আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমার মেয়ে ভাইরা, সেই শিক্ষা আল্লাহর নবী দিয়ে গেছেন, এই শিক্ষা আল্লাহর ওলিগণ দিচ্ছেন। বর্তমান পর্যন্ত এই শিক্ষা চলছে, কিয়ামত পর্যন্ত এই শিক্ষা, তাসাউফের শিক্ষা, মারিফাতের শিক্ষা, এটা সিনা বসিনা চলতেই থাকবে, যেই শিক্ষার মাধ্যমে মাটির দেহ আরশে আজিম পর্যন্ত পৌঁছতে পারে। আমরা নামাজের জন্য হাজির রেডি হয়েছি, তৈরি হয়েছি। সৈয়দি তশরিফ দিলেই হুকুম হওয়ার সাথে সাথে আমরা নামাজ আদায় করব। হতে পারে আমার আপনার কারো জন্য হয়তো আজকের এই জামাত জীবনের শেষ জামাত হতে পারে। গত বছর হয়তো এমন অনেক ভাই ছিলেন যেই জলসায় ওরস পাকে হাজির ছিলেন, আজকে হয়তো তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তারা হয়তো আজকে জাহেরাতে আসতে পারেন নাই। না জানি আমার আপনার এরকম অবস্থা হয়ে যায়, আবার আগামী বছর জলসায় ওরস পাকে হাজির হতে পারবো কি পারবো না। আল্লাহ দয়া করে এই জলসা পাকে আমাদেরকে আনছেন, আমরা যেন আজিজের মাধ্যমে, আমরা যেন কাকুতি মিনতির মাধ্যমে, চোখের পানির বিনিময়ে আমরা যেন এই জলসা মুবারকের নিয়ামত পরিপূর্ণভাবে সিনায় ধারণ করে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি। আমার আপনার চোখে পানি আসতে চায় না, কারণ মরমর পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে আমার আপনার অন্তর। অথচ আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন বান্দা চোখের পানি। এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো, কম কম হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে মাওলা রাজি হয়, কাঁদলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার দয়াল নবী তাই হাদিসে ঘোষণা করেছেন, মা মিন আবদে মুমিনে ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলা রাসুজ জুবার। আমার দয়াল নবী বলেন, যদি আল্লাহ ও আল্লাহ রাসূলের মহব্বত অথবা ভয়তে কারো চোখের কোণা দিয়া মাছির মাথা পরিমাণ এক ফোঁটা এক বিন্দু চোখের পানি বের হতে দেরি হয়, আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ ক্ষমা করতে দেরি হয় না। এই চোখের পানির দাম আল্লাহর দরবারে এত বেশি। আমার আপনার মুর্শিদ দয়াল বাবা জান বলে গেছেন, মুরিদ যদি সূর্য ওঠার দেশে থাকে আর পীর যদি সূর্য ডুবার দেশে থাকে, যদি মহব্বতের কানেকশন থাকে, তাহলে সেই কানেকশনের মাধ্যমে এই নিয়ামত অর্জন করা যায়। মেয়ের আমার দয়াল বাবা জান আরো বলছে, মুরিদ যত বড় অপরাধী করে না কেন, যখন বাবা বলে ডাক দেয়, চোখের পানি ছেড়ে দেয়, তখন আল্লাহর ওলি সহ্য করতে পারে না মুরিদের এই চোখের পানি। আল্লাহর দরবারে তার গুনাহ মাফের জন্য দরখাস্ত আর ফরিয়াদ দিয়ে রুহানিয়াত ওই মুরিদ সন্তানকে বুকে তুলে নেয়, কোলে তুলে নেয়। মেয়ে ভাইর আমার, আমরা সেই যোগশ্রেষ্ঠ মহামানব আমাদের দয়াল বাবাজানের পাক দরবার শরীফে হাজির হয়েছি। আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে তথা আপন মুর্শিদের মহব্বতে এক ফোঁটা চোখের পানি নজরানা হিসেবে চিহ্ন রেখে যেতে পারি, আমার আপনার সিনাই গুনাহ সাফ হয়ে যাবে, সিনাই গুনাহ পাক হয়ে যাবে, আমার আপনার দিল পবিত্র হবে, আমার আপনার দিল জিন্দা হবে, আমার আপনার নামাজে হুজুরি হবে, নামাজে মেরাজ হবে। আমার হোক আর নাই হোক, এই মজলিসে যদি একটা লোকেরও হয়ে থাকে, তার উসিলায় আমাদের বাকি সকলের নামাজ জামাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।
আর ওই জামাতে যদি স্বয়ং আল্লাহর ওলি জাহেরাতে হাজির থাকেন, রুহানিয়াতে হাজির থাকেন, আল্লাহ তার ওই অলির খাতিরে, আল্লাহ তার ওই বন্ধুর খাতিরে, আল্লাহ তার মাহবুবের খাতিরে ওই সমস্ত জামাতে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। পুরা জামাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সকলের নামাজ কবুল হয়ে যায়। এজন্যই তো আমরা ছুটে আসি, বাড়ি ঘর, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, পরিবার পরিজন দুনিয়াকে পিছনে ফেলে আল্লাহকে সামনে পাওয়ার জন্য মুর্শিদের কদমে হাজির হই। আমরা বিশ্বাস করি আমাদের মুর্শিদ আল্লাহর ওলি। আমরা যদি এক ওয়াক্ত নামাজ আল্লাহর ওলির সাথে আদায় করতে পারি, জীবনের কিছু কবুল হোক আর না হোক, জীবনের কোন আমল কবুল হোক আর না হোক, আল্লাহর আদালতে যেদিন হাজির হয়ে যাবো সেদিন বলতে পারবো, আল্লাহ তোমার ওলির সাথে সঙ্গী হইয়া তোমার কুদরতি কদমের সেজদা দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, পারি নাই, তোমার ওলির খাতিরে আজকে মাফ করে দাও। কাহার থেকে যখন আল্লাহ গাফুরুর রাহিম হবেন, এমনি করে করে ছোট্ট ছোট্ট উসিলাকে অবলম্বন করে আল্লাহ তার বান্দাদেরকে মাফ করতেই থাকবে। মেয়ের আমার, আমরা আজকে সে আল্লাহর ওলির দরবারে মুর্শিদের কদমে হাজির হয়েছি। সকলে খেয়াল কালবে ডুবে রাখবো। মুর্শিদের ওই কদম মোবারক দিলের হাত দিয়ে জড়ায় ধরে 2 ফোঁটা চোখের পানি নজরানা পেশ করার চেষ্টা করব। নামাজে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি কদমে 2 ফোঁটা চোখের পানি নজরানা দিয়ে নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। এই জন্য কেউ বেখালি হবেন না, কেউ বাড়ি ঘরে চিন্তা করবেন না, যাওয়ার চিন্তা করবেন না। আপনি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন, গাড়ি কোন সাইডে আছেন খোঁজ খবর নিচ্ছেন। বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন এমন লাইসেন্স, এমন সার্টিফিকেট, এমন গ্যারান্টি কি আপনার আছে? একটা দম নিয়েছি, আরেকটা দম নিতে পারবো কিনা এই গ্যারান্টি আমার আপনার নাই। যতক্ষণ আল্লাহর ওলির দরবার আছি, যতক্ষণ আল্লাহর ওলির দরবার আছি, আমরা ফায়েজ, বরকত, রহমত ও নিয়ামতের সাগরে হাবুডুবু খাচ্ছি। তাই এক মুহূর্তের জন্য বেখালি হওয়া যাবে না। আমরা খেয়াল কালবে ডুবে রাখবো, আমরা আজিজি করব, কাকুতি মিনতি করব, চোখের পানি নজরানা মুর্শিদের কদমে দেব, চোখের পানি নজরানা রাসূলের দরবারে দেওয়ার চেষ্টা করব, চোখের পানি আমার মহান আল্লাহ পাকের কুদরতি কদমে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তার ওলির খাতিরে চোখের পানির বিনিময়ে আমাদেরকে পুত পবিত্র করে, আমাদের অন্তর আত্মাকে ফায়েজে পরিপূর্ণ করে, নিয়ামতে পরিপূর্ণ করে আমাদেরকে বিদায় দিবেন। আমরা সেই নিয়ামত নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে আমরা ভুলে যাব না, বাড়ি গিয়ে আমরা ভুলে যাব না আপন মুর্শিদকে, আমরা বাড়ি গিয়ে ভুলে যাব না আপন মুর্শিদের হুকুম আহকামকে। মেয়ে ভাইয়ের আমার, বাড়ি গিয়েও আমরা মুর্শিদের হুকুম আহকামের তাবেদারি করব, হুকুম মানার চেষ্টা করব। আমরা নামাজ থেকে গাফেল হব না, নামাজ পড়তেই হবে, নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। শরীয়তেও নাই, তরিকতেও নাই, মারেফতেও নাই। তবে শরীয়তে, তরিকতে, মারেফতে নামাজের বিভিন্নতা আছে, বিভিন্নতা আছে, হালাত আছে, অবস্থা আছে, কিন্তু পড়তেই হবে। আল্লাহর নবী নামাজ পড়ছেন কিনা, দয়াল বাবাজান নামাজ পড়ছেন কিনা, আমাদের দয়াল সৈয়দজি নামাজ পড়েন কিনা? দয়াল নবীর কি নামাজের দরকার ছিল? নামাজ পড়ে আল্লাহর সাথে যোগাযোগের জন্য। দয়াল নবীর যোগাযোগ আল্লাহর সাথে ছিল কি ছিল না? তারপরও নামাজ পড়ছেন তালিমুল উম্মত, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এইভাবে আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করতে হয়। এবং আল্লাহর নবীর, আল্লাহর ওলিদের ইবাদত হচ্ছে, নবীর ইবাদত হচ্ছে উম্মত তরাবার জন্য, আল্লাহর ওলির ইবাদত হচ্ছে মুরিদ তরানোর জন্য। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা, 3 শ্রেণী কিয়ামতের ময়দানে সুপারিশ করে অগণিত মানুষকে জান্নাতে নিয়ে যাবেন। আল আম্বিয়া উসমাল উলামা উসুন্না শুহাদা। মিয়া ভাইয়ের আমার, প্রথম শ্রেণী নবী রাসূলগণ, হক্কানি আলেম অর্থাৎ যারা ওলি তারা, এবং শহীদগণ অগণিত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
মিয়া ভাইয়ের আমার, সেই সুপারিশের পথ আমাকেই তৈরি করতে হবে, সেই সুপারিশের পথে আমাকেই হাঁটতে হবে। মুর্শেদের কোনো হুকুম অমান্য করা যাবে না। আমরা ওয়াদা করেছি তরিকা গ্রহণ করার সময় আমরা নামাজ পড়ব, শরীয়ত সম্মত জীবন যাপন করব, তরিকতের কাজ জোর দিয়ে করব এবং শরীয়ত বিরোধী কোনো কাজ করব না। আমরা চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, পরনিন্দা পরচর্চা করব না। এইগুলি ওয়াদা করে আমরা তরিকা গ্রহণ করছি। এখন এইগুলা আমাদের পালন করার দরকার আছে না নাই? মুর্শেদ যা করতে বলেন বিনা বাক্যে নির্দ্বিধায় তা পালন করতে হবে, এবং মুর্শেদ যা নিষেধ করেন বিনা বাক্যে নির্দ্বিধায় তা থেকে দূরে থাকতে হবে। আমরা বিশ্বাস করি হুকুম মানাই তরিকা, তরিকার অপর নাম হুকুম মানাই। এখন প্রশ্ন আসতে পারে, পীরের হুকুম মানাই যদি তরিকা হয় তাহলে কোরআন হাদিস কি? কোরআন হাদিস তাহলে কি? কোরআন হাদিসের বাস্তব নমুনাই পাওয়া যায় আল্লাহর ওলিদের কাছে। আল্লাহর ওলিরা এমন কোন কথা বলেন না যা কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। আল্লাহর ওলিরা এমন কোন কাজ করেন না যা কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। অর্থাৎ কোরআন হাদিস বাস্তবায়নের বাস্তব রূপই হচ্ছে আল্লাহ ওলিগণ। আল্লাহর নবী সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। মিয়া ভাইয়ের আমার, সাহাবীদের জন্য মডেল ছিল আল্লাহ নবী। কোন সমস্যা হলে দৌড়ে আল্লাহর নবীর কাছে যাইতেন। আল্লাহর নবী যেইভাবে বলতেন সেইভাবেই সমাধান। এই যুগে আমরা আল্লাহর ওলিদের কাছে যাই, আল্লাহর ওলিদের নির্দেশনা মানলে, সঠিকভাবে পালন করতে পারলে সমস্যার সমাধান হয় কি হয় না? হয়। আমাদের ভুলের কারণে মিয়া ভাইরা আমরা যেন তরিকত থেকে পিছিয়ে না যাই। আজকে রহমতের ডাকের সময় শুনছেন এক মিয়া ভাই কোন কারণে অনুরাগ করে বলছে আমি আর চন্দ্রপাড়ার তরিকা করব না, চন্দ্রপাড়ার তরিকা ছেড়ে দিব। জাকের ভাইরা তার কাছে গেছে খেদমতের জন্য, বলছে এটা বাদ দিয়ে অন্য কথা কও, আমি আর তরিকায় নাই। তারপরে সে স্বপ্নে দেখছে বাম দুইটা রাস্তা, একটা ডাইনে একটা বামে, বামের রাস্তায় চলছে। কিছু দূর যাই দেখে ওই রাস্তার সামনে সৈয়দজি দাঁড়ালো। উনি ওই রাস্তায় যাইতে চায়, সৈয়দজি ওনাকে বারবার বারণ করেন এবং শেষ পর্যন্ত তাকে বাধ্য করেন ডাইনের রাস্তায় যাইতে। উনি ডাইনের রাস্তায় গিয়ে শেষ প্রান্তে দেখলেন এক অবস্থা যা জান্নাতের নমুনা। এখন ওনার মনের মধ্যে চিন্তা হলো যে আমি ডাইনে গিয়ে জান্নাতের নমুনা দেখলাম, তাহলে বামে যাইতে দেওয়া হলো না কেন? বামে কি আছে দেখতে হবে। এবং শেষ প্রান্তে গিয়ে দেখলেন সেখানে জাহান্নামের নমুনা। আল্লাহর ওলিগণ দুনিয়ার মানুষ জাহান্নামে যাক এই জন্য তারা চিন্তা করে না, এই জন্য তারা দুনিয়া আসেন নাই, বরং আল্লাহর ওলিগণ পৃথিবীতে আগমন করেছেন জাহান্নামী মানুষদেরকে ট্রেনিং প্রশিক্ষণের মাধ্যমে রূপান্তরিত করে জান্নাতি মানুষ বানাবার জন্য। যেমন আল্লাহর নবী সেই আইয়ামের জাহেলিয়া যুগের সেই বর্বর জাতি উপজাতি তাদেরকে ইসলামের ট্রেনিং এবং প্রশিক্ষণ দিয়ে জান্নাতের উপযোগী করেছিলেন, এবং অনেকেই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যাদেরকে আমরা এইভাবে জানি আশারায়ে মুবাশশিরা। যেই 10 জন দুনিয়ায় জিন্দা থাকতেই জান্নাতের খবর সুসংবাদ পেয়েছিলেন। এই 10 জনই শুধু নয়, আরো বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আল্লাহ রসুল অনেককেই জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এই 10 জন সবচাইতে বেশি মশহুর এবং পরিচিত হয়েছে এই জন্য যে আল্লাহর নবী কোন মজলিসে এই 10 জনের নাম একসাথে একত্রে আলোচনা করে উল্লেখ করেছিলেন। এই জন্য এই 10 জন প্রসিদ্ধ হয়ে গেছে। এই 10 জন ছাড়াও আরো অনেকেই জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত জিন্দা অবস্থায় হয়েছে। মিয়া ভাইরা, আমরা যদি আল্লাহর ওলিদেরকে ওইভাবে অনুসরণ করতে পারি, আশারায়ে মুবাশশিরা যেভাবে অনুসরণ করছেন, তাহলে আমরা ওই নিয়ামতের ভাগীদার হইতে পারি কি পারি না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবার থেকে বিদায় নিয়ে রওনা হন বাড়ির দিকে। কিছু দূর যাওয়ার পরে আবার চলে আসে, কিছুক্ষণ অপেক্ষা করেন, অবস্থান করেন, আবার বিদায় নিয়ে চলে যান, আবার ফেরত আসেন, আবার কিছুক্ষণ অপেক্ষা করেন, আবার বিদায় নিয়ে চলে যান। কয়েকবার এইরকম করার পরে আল্লাহর নবী জানতে চাইলেন, হে আবু বকর, আপনি বারবার আসতেছেন, বিদায় নিচ্ছেন, বাড়ি রওনা হচ্ছেন, আবার কিছু দূর যাওয়ার পরে ফিরে আসছেন, এরকম করতেছেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যখন আপনার থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হয়ে যাই, কিছু দূর যাওয়ার পরে আমার মনে হয়ে যায় আমি আবু বকর যদি আজকে রাত্রে মৃত্যু বরণ করে মরে যাই, আমি তো আর আমার দয়াল নবীর চেহারা মুবারক দেখতে পারবো না। এই কথা যখন মনে হয়ে যায় আমি ফিরে আসি এই নূরে জামাল চেহারা মুবারক দেখার জন্য। আমি তৃপ্ত হয়ে যাই, আবার রওনা হয়ে যাই বাড়ির পথে। আবার যখন মনে হয়ে যায় আমি যদি মরে যাই দয়াল নবীর নূরে চেহারা মুবারক দেখতে পারবো না, আবার তখন ফিরে আসি, আবার চলে যাই। আবার যখন ওই কথা মনে হয়ে যায় আমি আবার আপনার চেহারা মুবারক দেখার জন্য আপনার কাছে ফিরে আসি। মেয়ে ভাইয়ের আমার, এমনি করে আল্লাহর নবীকে ভালোবাসছেন, এমন করে আল্লাহর নবীর চেহারা মুবারক দেখার জন্য আল্লাহর নবীর সাহাবীরা পাগল ছিলেন, ব্যতিব্যস্ত ছিলেন। সব সময় তারা নবীর চেহারা মুবারক দেখার জন্য একদল সাহাবী পাগল ছিলেন, যারা মসজিদে নববীর বারান্দায় অবস্থান করতেন, যাদের পরিচয় হলো আসহাবে সুফফা। 3 দিন 7 দিন পর্যন্ত না হারি হয়ে মসজিদে নববীর বারান্দায় আসহাবে সুফফারা অবস্থান করতেন। সামনে খানা দেওয়া হলেও 3 দিন 7 দিনের অনাহারি থাকা সত্ত্বেও তাদের সামনে খানা আসছে, তারা খানার দিকে তাকায় না। 3 দিনের অনাহারি সাহাবী আসহাবে সুফফারা খানার দিকে তাকায় না, আমার দয়াল নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকে। যেই নবীর চেহারা দেখলে সাহাবীরা 3 দিনের ক্ষুধার যন্ত্রণা ভুলে যাইতেন। সেই ঘটনা 1400 বছর পরে চন্দ্রপাড়া জমিনে দেখা চেহারা মুবারক দেখার সাথে সাথে যাদের ক্ষুধার যন্ত্রণা ভুলে যেত, দুনিয়ার কষ্টের কথা ভুলে যাইত, দুনিয়া ভুলে তারা আমার দয়াল বাবার চেহারা মুবারকের দিকে মোহব্বতের নজরে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। এই চেহারার তো বাপ, সেই চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। যেই চেহারা মুবারকের দিকে তাকাইলে আল্লাহ আল্লাহ রাসূল রাজি আর খুশি হয়ে যায়। আমরা বড় ভাগ্যবান, আমাদের বড় বুলন্দ নসিব। একজন নয়, 2-2 মহামানব চন্দ্রপাড়ার দরবার আমরা পেয়েছি। এই অমূল্য ধান পায়াও যেন আমরা নিঃস্ব না হয়ে যাই, আমরা যেন হৃদয় ধারণ করতে পারি, বুকে ধরে রাখতে পারি, আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাই। সকলেই কাতার করে দাঁড়ান, ভাইরা সকলেই কাতার করে দাঁড়ান, সুন্নত করে সকলেই কাতার করে দাঁড়ান, সুন্নত করে সবাই ক্যাবলামুখী হন।